প্রথমত আপনি ভালো করে এখানে লগ ইন করার পর ভালো করে পড়ে নেবেন যে কোথায় কী লিখছে না লিখছে, নির্দেশনাটি ভালোভাবে পড়ুন এবং তদনুসারে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন। প্রতিষ্ঠান সাধারণ তথ্য দেখুন, ভুল থাকলে তা সংশোধন করুন। অনুমোদনের অফিস আদেশ অনুসারে পাঠদান, ট্রেড সংযোজন, একাডেমিক তথ্য, কারিকুলাম, ট্রেড টেকনোলজি, স্পেশালাইজেশন, অ্যাফিলিয়েশনের তারিখ এবং ব্যাচ সংখ্যা ভুল থাকলে অথবা না থাকলে ইনস্টিটিউট একাডেমি থেকে অ্যাড বাটনে ক্লিক করে অ্যাড করুন। আমি আমার ইনস্টিটিউট ইনফরমেশন সবগুলো অ্যাড করা আছে। আমার ফাউন্ড এখানে হচ্ছে রেজিস্ট্রেশন সম্পন্ন করার পরে অ্যাড মানি করতে হবে। প্রথমত আমি অ্যাডমিশনে যাব। অ্যাডমিশনে আসার পরে আমাকে প্রথমে সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট ভবিষ্যৎ সিলেক্ট করতে হবে। তারপর সিলেক্ট করতে 2024। এরপরে সিলেক্ট করতে হবে আমার ট্রেড, আইটি সাপোর্ট অ্যান্ড আইটি বেসিক্স। এটুক পর্যন্ত সিলেক্ট করলে চলবে। এরপরে আপনি দেখবেন কি যেগুলো আপনি অ্যাডমিশন করাইছেন সেই সবগুলোর লিস্ট এখানে আপনি দেখতে পাবেন। আমি এখানে আমার প্রতিষ্ঠানের সবগুলো রেজিস্ট্রেশন মানে অ্যাডমিশন সম্পন্ন করেছি। এখন আমি এটাকে আমি অলরেডি টাকাও পেমেন্ট করে ফেলছি। সেটা দেখেন কীভাবে করেছি। এখানে বলে দিয়েছি কীভাবে টাকাটা আপনার মোবাইলের মাধ্যমে অথবা ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করতে হবে। এই পড়াটা যদি আপনারা সুন্দর করে পড়েন তাহলে নিজেরাই করতে পারবেন। ইন্ডিকেট শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন ফি অনলাইনে প্রদানের পর অবশ্যই রেজিস্ট্রেশন মেনু থেকে ইয়েস বাটনে ক্লিক করে রেজিস্ট্রেশন কনফার্ম করতে হবে, অন্যথায় রেজিস্ট্রেশন কার্ড প্রিন্ট হবে না। শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। রেজিস্ট্রেশন করার জন্য প্রথমে ফান্ড ম্যানেজমেন্ট অ্যাড মেনু থেকে যতজন শিক্ষার্থী রেজিস্ট্রেশন করবেন তাদের বিপরীতে যত টাকা হবে সেই পরিমাণটাকে অ্যাড ফান্ড করে পে অনলাইন বাটনে ক্লিক করে পেমেন্ট গেটওয়ের মাধ্যমে পরিশোধ করুন। রেজিস্ট্রেশনের প্রয়োজনে এক বা একাধিক অ্যাড ফান্ড অনলাইন পেমেন্ট করা যাবে। আমি অবশ্য এই নিয়মটা ফলো করেই আমি টাকা পেমেন্ট করেছি। এখন দেখেন তারপরে কীভাবে অ্যাড করতে হয় সেটা আমি আপনাদের দেখাই দিয়েছি। অ্যাড ফান্ডে আসবো। আমি প্রথমে অ্যাড ফান্ডে আসার পরে আমি আমার সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট ভবিষ্যৎ সিলেক্ট করব। এরপর 2024 সিলেক্ট করব। তারপরে আমি এখানে অ্যাড ফান্ড দেবো। অ্যাড ফান্ড আমি ক্লিক করার পরে দেখেন আমি এখানে এত টাকা 8,640 টাকা আমি পেড করেছি। এখান থেকে অ্যাড ফান্ডে যাবেন। অ্যাড ফান্ডে আসার পরে এরকম একটা জেনারেট হবে। এরপর আপনি কোন ফিটা দিতে চান, যেহেতু আমরা এখন রেজিস্ট্রেশন করছি সেই ক্ষেত্রে আমাদের রেজিস্ট্রেশন ফিটা ক্লিক করতে হবে। তারপর অ্যামাউন্টটা দিয়ে দিতে হবে। আমি এখানে 8,640 টাকা দিয়ে দিচ্ছি। আপনারা একটা টেম্পোরারি হিসাবে দেখতে পারেন। দেখেন 8,640 টাকা, 8,640 টাকা। এটা ক্রিয়েট করার পরে দেখেন কি তৈরি হয়। অলরেডি আমি এটা করে ফেলছি, যার কারণে এটা অ্যাড করা যাবে না। হ্যাঁ, এই জন্য এটাকে আমি ক্লোজ করে দিচ্ছি। আমার পেমেন্ট অলরেডি হয়ে গেছে। হ্যাঁ, পেমেন্ট অলরেডি অ্যাভেলেবেল ফান্ড দেখেন এখানে কি আসছে, অ্যাভেলেবেল ফান্ড। হ্যাঁ, অলরেডি আমি যে সব টাকা রেজিস্ট্রেশন ফান্ড আচ্ছা হয়ে গেছে আমার। এরপরে দেখেন যেটা আমার করতে হবে, এখন আমি রেজিস্ট্রেশনে ক্লিক করব। রেজিস্ট্রেশনে ক্লিক করার পরে আমার এখানে সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট সিলেক্ট করব। তারপরে 2024 সিলেক্ট করব। তারপরে দেখেন আমার এখানে রেজিস্ট্রেশন এখন পর্যন্ত শো করে নাই। হ্যাঁ, আমার এরপরে আইটি সাবরন আইটি বেসিক সিলেক্ট করব। এখান থেকে আমার ইয়েস বাটনে আমার ক্লিক করতে হবে। ক্লিক করলে কী হবে দেখেন আমার ইয়েস বাটনে আমি ক্লিক করে এখন আমি রেজিস্ট্রেশনটা সম্পূর্ণ করব। হ্যাঁ, আমি সম্পূর্ণ এক একটা করতেছি। দেখেন ইয়েস রেজিস্ট্রেশন সম্পূর্ণ করছি। হ্যাঁ, এখন আমার এখান থেকে টাকাগুলো কমতে থাকবে। দেখছেন আমার টাকাগুলো কমতে আসছে। এভাবে করে আপনি রেজিস্ট্রেশনগুলো সম্পূর্ণ করতে পারবেন। এরপরে আপনি দেখবেন কি রেজিস্ট্রেশনের যে লিস্টে আছে সেখানে আপনার রেজিস্ট্রেশনগুলো চলে আসছে। এখান থেকে আপনি দেখতে পারবেন আপনার রেজিস্ট্রেশনগুলো সম্পূর্ণ হয়েছে কিনা। অ্যাডমিশনে আসেন, এখানে আসেন রেজিস্টার্ড অ্যাডমিটেড। এই দেখুন আপনার রেজিস্টার্ড অ্যাডমিটেডগুলো এখানে চলে আসছে। অলরেডি আমি এখানে 19 জন অ্যাড করে ফেলছি। এই 19 জনকে আবার আমি এখানে এডিট করতে পারবো এখন পর্যন্ত। ঠিক আছে, এই হলো আমাদের প্রসেস। এই প্রসেসটা যদি ফলো করেন আপনারা সবাই এখানে রেজিস্ট্রেশন নিয়ে কোনো সমস্যা হলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন, আমি আপনাদের সাহায্য করতে পারি। থ্যাংক ইউ।